চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে অপরাধ দমন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যার মধ্যে একটি সলিমপুর স্কুল মাঠে, অন্যটি আলীনগর প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। ক্যাম্প স্থাপন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রথমত স্বস্তি দেখা দিলেও এখন প্রশ্ন উঠেছে, এলাকাটিতে বিশাল জায়গা থাকতে কেন স্কুল ঘর দখল করে ক্যাম্প করেছেন প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা। আলীনগর প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে প্রায় 250 জন পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্য নিয়মিত অবস্থান নিয়েছেন, যা কার্যরত একটি অস্থায়ী ক্যাম্পে পরিণত হয়েছে। প্রায় 1200 শিক্ষার্থী এই বিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থানরত প্রশাসনের সদস্যরা ব্যবহার করছেন স্কুলের ভবন, মাঠ, খাবার পানি, শিক্ষার্থীদের টয়লেট, বিদ্যুৎ সহ সবকিছুই, যা স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনার ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন স্কুলের শিক্ষকরা। এখানে ক্যাম্প হওয়া পর থেকে শিক্ষার মান তো নেই। শিক্ষার মান বলতে শিক্ষা দিতে এবং নিতে দুইটাতেই প্রবলেম হচ্ছে। কারণ আতঙ্কের মধ্যে কখনো পড়া হয় না। শিক্ষার্থীরা গেট দিয়ে ঢুকতে চায় না, পেছনে গেট দিয়ে আসতে চায়। দুই পাশে পুলিশ থাকে। বাচ্চারা এমনিতেই পুলিশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পায়। দ্বিতীয়ত সবচেয়ে যেটা বড় ধরনের প্রবলেম হচ্ছে বাচ্চাদের পানির সমস্যা। আমরা একদিন পানি যখন আমরা নিতাম, আমরা পানি ফিল করলে একদিন 3-4 দিন চলে যেত। এখন সকালে পানি ফিল করলে 11টা টিফিনের আগে পানি শেষ। কারণ ওদের 200-250 পুলিশের চাহিদার পাশাপাশি আমাদের তো প্রায় 1200+ শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের চাহিদাটা মেটানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। এবং বাথরুমে যে মেয়েদের নিরাপত্তা, সেটা তো একদম টোটালি নেই। আমাদের বাথরুমে আপনারা গেলেই দেখবেন যে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা বাথরুম আছে, কিন্তু ওনারা প্রায় সময় দেখা যাচ্ছে, যেমন গতকালকেও দেখলাম যে ওনারা প্রায় সময় বাথরুমে ঢুকে যাবে, মেয়েদের ছেলেদের বাথরুম দেখবে না, এভারেজ ঢুকে যায়। তো আমাদের মেয়েরা, দুইটা মেয়ে খুব জোরে চিল্লায় উঠছে একদিন। আমরা দূরে গিয়ে দেখলাম যে ওইখানে ওনারা আছে। তো আমিও একজন র্যাব সদস্য, উনি এখন নেই, চলে গেছে, সপ্তাহ পরে ওনারা চেঞ্জ হয়। ওনাকে আমি বললাম যে ভাই, এটা তো আপনাদের মেয়েদের টয়লেট, আপনি মেয়েদের টয়লেটে কেন ঢুকছেন? আমি খেয়াল করিনি। তারপর বেসিনের মধ্যে পা তুলে, পানি খাওয়ার জায়গাতে পা তুলে ওরা পা ধোয়। বাচ্চাদের মাঠের অবস্থা তো দেখতেছেন, মাঠের মাঝখানে টয়লেট, দুর্গন্ধে। যেখানে আমরা টয়লেটের মধ্যে এত নিরাপত্তা, আমাদের এত সুন্দর একটা পরিবেশ, সেখানে মাঠের মাঝখানে টয়লেট। তো বাচ্চারা ক্লাস করবে কি? ওরা দুর্গন্ধ, ওরা ক্লাসে বসতেই পারে না। এখন যে সমস্যাটা আগে আমরা পাঠদান করতাম, এই বছর আমাদের পরীক্ষার্থী 35 জনের মতো এসএসসি পরীক্ষা দিচ্ছে, রানিং পরীক্ষার্থী, এবং ওরা সামনে আগামী বছর পরীক্ষা দিবে। এখন সমস্যাটা হচ্ছে যে আগের যে পরিবেশটা ছিল, একটা শিক্ষা প্রতিষ্ঠান তো এরকম হয় না কখনো। একটা শিক্ষা প্রতিষ্ঠান সুশৃঙ্খল থাকবে, শান্ত পরিবেশ থাকবে, বাচ্চারা ফ্রি মাইন্ডে খেলতে পারবে, পড়ালেখা করতে পারবে, কিন্তু সেই পরিবেশটা এখন নাই। কারণ ওরা ক্যাম্প করছে, আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে অনেক সহযোগিতা করছি, কিন্তু আমাদেরকে পুলিশ সুপার একটা আশ্বাস দিয়েছে যে যখন ক্যাম্প চলবে তখন ওনারা এখানে কেউ ওয়াশরুম ইউজ করবে না। তারপরও দেখা গেছে অনেক বাচ্চারা আমাদেরকে অভিযোগ করছে যে ওদের ওয়াশরুমে, বিশেষ করে মেয়েদের ওয়াশরুমগুলোতে পুরুষ কিছু ক্যাম্পার এখানে ওয়াশরুম করতেছে। তো এই বিষয়টা খুবই অকওয়ার্ড ফিল, এটা ওদের জন্য বিষয়টা এবং আমাদের জন্য। এবং একটা স্কুলের কোনো পরিবেশ থাকে না, বিশেষ করে শিক্ষার কোনো পরিবেশ থাকে না। ইভেন আমাদের স্কুলে প্রায় 1200+ ছাত্রছাত্রী, এখন প্রায় 900-র নিচে কমে আসছে। অনেক বাচ্চারা ভয়ে আছে এই বিষয়গুলোর জন্য। অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। যারা বলতে পারে না তারা চুপচাপ চলে যাচ্ছে, বাসায় গিয়ে কান্নাকাটি করতেছে, মা বাবা আমাদের স্কুল থেকে নিয়ে যাচ্ছে ওদেরকে। বিষয়টা একটু খুব অকওয়ার্ড ফিল লাগে, যার কারণে আমরা চাচ্ছি যে ওনাদের মতো ক্যাম্পটা যদি আমাদের স্কুল থেকে, বা স্কুলের যে পরিবেশটা ছিল, আগের যে পরিবেশটা ছিল, সেই পরিবেশটা যদি আবার ফিরে আসে, তাহলে আমরা খুশি থাকবো এবং আমাদের বাচ্চাদের পড়ালেখার যে মন মানসিকতা সেটা আরো বৃদ্ধি পাবে। দুটো ভবন আছে, ওখানে বিভিন্ন ক্লাসরুম নতুন করে চালু করার জন্য ওগুলো ক্লাসরুম গুলো আমরা এখন ব্যবহার করতে পারতেছি না। আমাদের যেহেতু 1200+ স্টুডেন্ট আছে, বাট এখন যথেষ্ট পরিমাণ ওরা দখলদারিত্বের কারণে আমরা আমাদের ক্লাসগুলো চলমান রাখতে পারতেছি না, কিছু বন্ধ আছে। এখন আবার অনেক স্টুডেন্ট আছে যারা আপনার ভয়ের কারণে এখন স্কুলে আসতেছে না। শিক্ষকদের পাশাপাশি গুরুতর অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন প্রশাসনে থাকা সদস্যরা মেয়ে শিক্ষার্থীদের নানা অঙ্গভঙ্গি দেখিয়ে হয়রানি করছে। ওনারা যেভাবে আছে মনে হয় স্কুল একটা বস্তির মতো লাগতেছে। মাঠের মাঝখানে ওরা ক্যাম্প করে মাঠের মধ্যে থাকতেছে, ওয়াশরুম করছে মাঠের মাঝখানে, দুর্গন্ধে ক্লাসে বসা যায় না। আপনারা আসেন, আপনারা তো অবশ্যই বুঝতেছেন এটা, যে মাঠের মাঝখানে যে জলটা দেখতেও অসুবিধা লাগতেছে। তাছাড়া ওনারা কি করতেছে, ওনারা ওয়াশরুম ইউজ করে, ওটা বড় কথা না, ওনারা কি করে ছাত্রী ওয়াশরুম ইউজ করতেছে। ওনারা কি চোখে দেখে না যে এটা ছাত্রীদের ওয়াশরুম? এমনকি আমরা অনেক মেয়েরাই গেছি,
ওয়াশরুমে গিয়ে দেখি বসে আছে, ওটা কোন ধরনের ব্যাপার? ওনারা কি ছাত্রী ওয়াশরুমটা দেখে না চোখে? ওনাদের তো পড়ালেখা আছে, তো ওনারা দেখতেছে না ছাত্রদের ওয়াশরুম আলাদা, ছাত্রীদের ওয়াশরুম আলাদা। ওখানে ওই ক্ষেত্রেও তারা কি করছে, ছাত্রীদের ওয়াশরুম ইউজ করতেছে। তাছাড়া স্কুলের মধ্যে হাঁটাহাঁটি করবে, ওনারা ওপেন গোসল করবে, শর্ট প্যান্ট পরে হাঁটাহাঁটি করবে, খালি গায়ে থাকবে, হাঁটাহাঁটি করবে মাঝে মধ্যে। এগুলো দেখতে তো আমাদের অকওয়ার্ড ফিল হয়, আমরা তো অনেকটাই বড় হয়েছে এখন না, এগুলো দেখতে তো আমাদের অসুবিধা হয়। হচ্ছে ওরা আমাদের স্কুল থেকে চলে যাক, কেননা ওদের কারণে আমরা সামনে আমাদের এসএসসি পরীক্ষা, প্রি টেস্ট হচ্ছে আগামী মাসে, কিন্তু আমাদের মধ্যে পড়ালেখা নিয়ে কোনো ভয় হচ্ছে না, ভয় হচ্ছে ওদেরকে নিয়ে। ওনাদেরকে দেখে আমাদের অনেকটা অস্বস্তি হয়। প্রাইভেট থেকে বাসে যেতেছি, তখন এখান থেকে একজন আমার পিছন পিছন যাইতেছিল। উনি বলতেছে যে মানে আমাকে দাঁড়ায় মানে ডাকতেছে বারবার, আপু দাঁড়ান না। আমি দাঁড়াইতেছি না, আমার ভয় লাগতেছে। তারপর উনি পিছন পিছন যাইতেছে, ডাকতেছে, বলে যে আপু আপনার নামটা কি? তাই আমি বলি যে আপনি আমার নাম দিয়ে কি করবেন? বলে যে বলেন না, নাম বললে কি সমস্যা আছে? তা আমি নাম বলি নাই, আমি আমার একটা মিথ্যা নাম বলছিলাম, যে আমি আমার নিজের নাম বলি না, অন্য একটা নাম বলছিলাম। বলার পরে উনি বলে যে আপনি কোন ক্লাসে পড়েন? তা আমি বলি যে আপনি এত কিছু জানি কি করবেন? বলে যে বলেন না, বললে কি সমস্যা? তা আমি বলি যে আমি এত কিছু বলতে পারবো না, আপনি কি বলবেন সেটা বলেন। বলে যে আচ্ছা আপনি কি হোয়াটসঅ্যাপ চালান? আমি কি কেন? বলে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেন না আমাকে। বলে আমি বলি কি কেন, কি করবেন? বলে যে আপনার সাথে কথা আছে। আমি বলি কি কথা আছে, আমাকে কেন বলেন? উনি আমাকে বলতেছে আপনার নাম্বারটা দিয়ে যান। আমি হাঁটতেছি, উনি আর পিছন পিছন যাইতেছে। আমার বাসায় তো কেউ নাই, আমার আম্মু গার্মেন্টসে চাকরি করে। উনি আমার পিছে পিছে যাইতেছে, আমার পিছে পিছে যাইলে তো মানুষ আমাকে খারাপ বলবে অবশ্যই। একটা মেয়ের পিছনে একটা লোক যাইতেছে, তো আমি উনিকে বলতেছি আপনি আমার পিছনে আসেন না। তারপরেও উনি আমার পিছন যাইতেছে, ওদিকের মানুষটা দেখি এরা তাকায় আছে কিভাবে। তো উনি আমার থেকে বারো নাম্বার খুঁজতেছে, তো আমি ভয় পাই উনিকে আমার নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে উনি আমার মানে মেসেজ দিয়ে বিরক্ত করতেছিল। ওরা গেটের দুই পাশে বসে আছে, মানে ওরা দোনো পাশে বসে আছে, আমরা মাঝখান দিয়ে হাঁটতে অবশ্যই আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের অনেক খারাপ লাগে, বেশি আনইজি ফিল লাগে ওনাদের কারণে আমাদের। আর মাঝে মধ্যে দেখা যায় ওনারা আমাদের ক্লাসে অনেক মেয়েদেরকে ডিস্টার্বও করে, শুধু আমাদের না অনলাইনে অনেক মেয়েদেরকে ডিস্টার্ব করে ওনারা তাকাই থাকার ভঙ্গিটাও আমরা বুঝি, যথেষ্ট বড় হয়েছি আমরা। আর ও আমার ফ্রেন্ড তো এর আগে বলছে ওনারা কিভাবে চলাফেরা করে, অনেক খারাপ ভাবে ওনারা এখানে চলাফেরা করে, মানে ওনাদের চলাফেরার কোনো ইয়া নাই, ওনারা যেমন তেমন ভাবে এখানে চলাফেরা করে, গোসল করে, জামা কাপড় যেভাবে সেভাবে ওনারা রেখে দেয় এখানে। আর ছেলেদেরকেও জিজ্ঞেস করতে পারেন, ওনারা যখন মাঠে খেলতে যায় ওদেরকে ওপেনলি ওরা থ্রেট করে, ওরা স্কুল বন্ধ করে দিবে, ওদেরকে খেলতে দিবে না। মেয়ে শিক্ষার্থীদের ইফটিজিং প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি ছেলে শিক্ষার্থীদের মাঠে খেলতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশে কোনো জায়গায় কি স্কুলের মাঠের মধ্যে টয়লেট স্থাপন করে? এটা কোনো জায়গায় আছে? কিন্তু আমরা এই পরিবেশের মধ্যে কিভাবে পড়ালেখা করবো? 10টা বছর আমরা অনেক স্ট্রাগল করছি, অনেক কষ্ট করছি, আর একটা বছর পর হয়তো ডিসেম্বরের 26 তারিখে আমাদের পরীক্ষা হয়ে যেতে পারে। এখন যদি আমরা একটা ভালো পরিবেশ না পাই, পরীক্ষা কিভাবে একটা ভালো ফলাফল অ্যাচিভ করবো? আমাদের থেকেই তো আমাদের বিগত যে পিছনের বেসগুলো আছে ওগুলো শিখবে, ভালো কিছু শিখবে, ভালো পয়েন্ট অ্যাচিভ করবে, আমাদের স্কুলের নাম মানে উন্নতির পর্যায়ে নিয়ে যাবে। এখন যদি আমরা একটা ভালো পরিবেশই না পাই, তাহলে আমরা কি অর্জন করবো? যে মাঠে খেলাধুলা করবো, আমরা সকাল 9টা থেকে প্লাস 4টা পর্যন্ত আমরা স্কুলে অবস্থান করি, তার মধ্যে আধ ঘন্টা আমরা পিরিয়ড পাই, পিরিয়ডের মধ্যে আমরা খেলাধুলার একটু সুযোগ পাই। কিন্তু এই তারা এখানে অবস্থান করার জন্য আমরা খেলতে পারতেছি না, বা আমরা যদি খেলতে নামি আমাদেরকে বাধা দেয়, আর আমাদেরকে অনেক নিষেধাজ্ঞা জারি করে, আমাদেরকে হুমকি দেয় যে স্কুল বন্ধ করে দেবো। শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনকে উক্ত বিষয়ে অবগত করা হলেও কোনো প্রতিকার আদৌ পাওয়া যায়নি, যার ফলে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার উপযোগী পরিবেশ নেই, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয় সীতাকুণ্ড উপজেলায় ইউনু জানান, খুব দ্রুত পুলিশ ক্যাম্প স্কুল প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হবে। শিক্ষার্থীদের কল্যাণের কি কি করা যায় আমরা সবই করছি। আমাদের আজকেও প্রাথমিক শিক্ষক অফিসার, মাধ্যমিক শিক্ষক অফিসার আজকে ভিজিট করে আসছে, যা করে আমরা সবকিছু করবো, অসুবিধা নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে ভালো চলবে। শিক্ষাঙ্গনে মুক্ত পাঠদান আর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দ্রুত জরুরি পদক্ষেপ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 24 সংবাদ।